আমার পিছনে আছে টমেটো। এই টমেটো বাজারে 40 থেকে 45 টাকা মূল্য, কিন্তু এখানে তার মূল্য নাই। এখানে মূল্য আছে মাটির নিচে। দেখেন কতগুলো টমেটো মাটির নিচে পড়ে আছে। এই যে দেখুন, একটি গাছে মোটামুটি অনেক টমেটো, অনেক অনেক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা, এই যে আমার পিছনে দেখুন টমেটোগুলা। এখন এই জায়গায় কিছু মাটিতেও অনেক পড়ে আছে। এখন এটি জানতে হবে আমাদেরকে। কেমনে জানবো, এটা জানার জন্য আমরা চেষ্টা করব। আসলে এখানে কোনো চাষি ভাইকে দেখতে পাচ্ছি না যে তাদের সাথে সাক্ষাৎ করবো যে টমেটোগুলো কেন ওনারা বিক্রি করতেছে না। টমেটো তো বাজারে অনেক দাম, তারপরেও এরা বিক্রি করতেছে না কেন, এটা বিষয়টা জানতে হবে আমাদের। তো চেষ্টা করব কোনো চাষি ভাইকে মানে এখানে যদি পাওয়া যায় এদের সাথে কথা বলবো। তো আমি আসছি এটা হচ্ছে জায়গাটা হেমায়তপুর, একটা চর। এটা চরের নাম হয়তো আমি জানি না, তবে চর বলে সবাই চিনে। তবে হেমায়তপুর জায়গাটা, আমি মানিকগঞ্জ থেকে হেমায়তপুরে আসছি এই জায়গাটি দেখার জন্য। তবে এতটা সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে অনেক। তবে এই জায়গায় দেখেন অনেক জায়গা জুড়ে এই যে টমেটো আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, শিম আছে, লাউ আছে, এরপরে আপনার লাল শাক আছে। এই যে এই পাশে ফুলকপি, এই যে ফুলকপিতে আসছি এখন আমি। এই যে দেখছেন কতটি ফুলকপি মাটির নিচে পড়ে আছে, তবুও এরা বিক্রি করতেছে না কেন, এটা জানতে চাচ্ছি আসলে। এই যে দেখেন কপিগুলো কত সুন্দর কপি, তারপরে বিক্রি করতেছে না, বিক্রি কেউ করতেছে না। যে ওই পাশে অনেক আছে, অনেক ওই পাশে দেখুন অনেকটি, ওই পাশে অনেকটি, এ পাশেও আছে, আর আমার পিছনে অনেকটি আছে ভাই, বিশ্বাস করবে না। দেখুন টমেটোগুলো দেখুন, দেখছেন এই যে টমেটোগুলো কতটি টমেটো মাটির নিচে আছেও, গাছেও আছে, তারপরেও এরা বিক্রি করতেছে না গাইস।